তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো সোশ্যাল মিডিয়ার পাওয়ার। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি 1 মাস আগে একটা ভিডিও করেছিলাম ছোট্ট বাচ্চাকে নিয়ে, যার নাম হচ্ছে সুমনা দাস। তার চোখের অপারেশনের জন্য আমি একটা ভিডিও করেছিলাম এবং সকলের কাছে সাহায্য চেয়েছিলাম এবং তোমরা অফুরন্ত সাহায্য করেছো। তো আজকে তার বাড়িতে এসেছি জানতে যে তার অপারেশনের পরে সে কেমন আছে, কতটা সুস্থ আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না ভিডিওটা। সুমনা কেমন আছো? সুমনা ভালো আছো? ও ভালো আছো। তোমার সঙ্গে অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমার সঙ্গে একটু দেখা করবো, আমার কিছু বন্ধুরা তোমাকে একটু দেখতে চায়। তো তোমার জন্য আমার একটু ছোট্ট একটু গিফট এনেছি, গিফটটা ধরো। ঠিক আছে, এটা ক্যাডবেরি। হ্যাঁ বলছি, তুমি এখন চোখে দেখতে পাচ্ছ সুমনা? দেখতে পাচ্ছ? এখানে বলো তো কটা আঙ্গুল আছে এখানে? 5টা। ও বাবা বাবা, খুব সুন্দর খুব সুন্দর। সুমনা দেখেছো কতটা, মানে আগে দেখতেই পেতো না, এখন দেখতে পাচ্ছে এবং বলছে যে 5টা আঙ্গুল আছে। এইখানে কটা আঙ্গুল আছে? 4টে। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। তোমাকে এবার স্কুলে ভর্তি করতে হবে, পড়াশোনা করতে হবে এবং তোমার বাবা মার নাম উজ্জ্বল করতে হবে তোমাকে। ঠিক আছে? স্কুলে নাম নিয়েছে তো, স্কুলে নাম নিয়েছে, জানুয়ারি থেকে ভর্তি হবে। জানুয়ারি থেকে ভর্তি হবে। খুব ভালো খুব ভালো। তো গাইস তোমাদের প্রথমেই কথাটা কেন বললাম যে সোশ্যাল মিডিয়ার পাওয়ার। হ্যাঁ অ্যাকচুয়ালি দেখো, এই বাচ্চা মেয়েটার চোখের অপারেশনের জন্য 50 থেকে 60 হাজার টাকা দরকার ছিল। তো আমি একটা ভিডিও করেছিলাম আমার এই চ্যানেলটায়, না রানা মণ্ডল চ্যানেলটায় ভিডিও করেছিলাম, এবং সেই ভিডিওটা থেকে তোমরা এত ভালোবাসা দিয়েছিলে, এত মানুষ শেয়ার করেছিলে এবং এত মানুষ সহযোগিতা করেছিলে। যেই সহযোগিতা করেছিলে সেই কৃতজ্ঞতা আমি কোনোদিনও তোমাদের কাছে, মানে আমি পুরো চিরনত হয়ে থাকবো তোমাদের কাছে, যে তোমরা এত ভালোবাসা দিয়েছিলে ছোট্ট বাচ্চা সুমনার জন্য। তো ছোট বাচ্চা থেকে একটা চোখ অপারেশন হয়েছিল এবং আরেকটা চোখ অপারেশন হবে, ডাক্তার বলেছে 1 থেকে 1.5 মাস পরে হবে। তো টাইমটা অনেক এগিয়ে এসছে, অপারেশনের ডেটও সামনে আগামী দিন দেবে। কিন্তু তার মধ্যে একটা ছোট্ট সমস্যা হয়েছে। সমস্যাটা কি? ও হয়তো পুরোপুরি, মানে বলবো না যে পুরোপুরি দেখতে পাচ্ছে, একটু আবসা দেখছে। তার কারণটা কি? সেই কারণটা আমাদের ডাক্তার কিছু বলেনি, আমাদের শুধু ডাক্তার একটা রিপোর্ট করতে দিয়েছে। সেই রিপোর্টটা বলেছে যদি এই রিপোর্টটা করো তখন বোঝা যাবে যে একটু আবসা কেন দেখছে, মানে ও দেখতে পাচ্ছে কিন্তু একটু আবসা দেখছে। তো রিপোর্টটা এই তোমাদের দেখাচ্ছি, কাগজটা তোমরা দেখো। তো এই রিপোর্টটা করতে দিয়েছে এবং উল্টো ধরেছে। একটু সোজা করো দাদা। অ্যাকচুয়ালি বাবা মাও তো অন্ধ, তো একটু সমস্যা হয়। তো এই যে রিপোর্টটা দেখতে পাচ্ছ, এই রিপোর্টটা করতে দিয়েছে। এবার এই রিপোর্টটার খরচা হচ্ছে 8 থেকে 10 হাজার টাকা খরচা। এবার তোমাদেরকে বলি, এই যে বাবা, এই যে মা, এবার বাবা ট্রেনে ভিক্ষা করে কোনো রকমভাবে সংসারে চালায়। এবার ধরো আমি যে ভিডিও করেছিলাম সেই ভিডিওর ভালোবাসাতে অনেক চাল ডাল রেশন পেশন পেয়েছে। হয়তো চাল ডালটা আছে, তেল নুন সাবান থেকে শুরু করে এইগুলো সব কিছু মোটামুটি শেষ হয়ে গেছে। এবার অ্যাকচুয়ালি এর বাবা তো আর কাজে যেতে পারছে না। 1 মাস ধরে এই বাচ্চা মেয়েটাকে চোখের ডবগুলো এর বাবাই দিচ্ছে, কিন্তু কারণ বাড়িতে সেরকম মানুষ নেই, মাও দিতে পারে না। বাবা যে একটা আইডিয়া করে, অভিজ্ঞতা করে এই চোখের ডবটা এর বাবাই দেয়। এবার এই বাবার দেওয়াতে এর বাবা কিন্তু 1 মাস ধরে কোনো কাজে কর্ম যেতে পারছে না। এবার ধরুন ঘরে চাল থাকলো, ডাল থাকলো, নুন থাকলো, সেটা তো আর সংসারটা চলছে না। অনেক কিছু সামগ্র জিনিস আছে, অনেক কিছু সামগ্র জিনিস আছে যেইগুলো কিনতে একটু তেল, মানে ধরুন একটু মাছ, একটু বাচ্চাদের জন্য একটু মাংস, একটু সয়াবিন, যেগুলো আমাদের লাগে খেতে। ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু এদের বসে বসে সংসারে খরচা হতে হতে মোটামুটি সবই শেষ, টাকা পয়সা মোটামুটি শেষ। হ্যাঁ, টাকা তার জন্য এই বাচ্চা মেয়েটার অপারেশনের জন্য যেই টাকাটা রেখেছিল সেই টাকাটা কিন্তু গুচ্ছিত আছে। হয়তো সবটা নেই, কিছু টাকা গুচ্ছিত রেখেছে, সেই টাকাটা কিন্তু খরচা করেনি। কারণটা হচ্ছে এই মানুষটা একটু পুরো অন্যরকম, হয়তো নুন ভাত খেয়ে থাকবে কিন্তু সেই টাকা কিন্তু সে খরচা করেনি। কিন্তু গাইস তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এই যে রিপোর্টটা করতে দিয়েছে 8 থেকে 10 হাজার টাকা খরচা, এই রিপোর্টটা করাটা ওনার কাছে খুবই একটা কষ্টর ব্যাপার, খুবই। তোমাকে কতদিনের মধ্যে করতে বলেছে রিপোর্টটা? রিপোর্টটা 22 তারিখে জমা দিতে হবে। 22 তারিখে জমা দিতে হবে, তাই তো? করে নিয়ে যেতে হবে 22 তারিখ। ও 22 তারিখে যেতে হবে, তারপরে ওনারা ডেট দেবে যে কবে অপারেশনটা হবে, তাই তো? এটা বলেছে, তাই তো? আর অপারেশনের করা যে খুব বেশি টাকা নেই, খুব বেশি টাকা নেই, অল্প স্বল্প কিছু আছে, সেটা চেক করলে বোঝা যাবে। ও মানে অল্প স্বল্প টাকা আছে, তাই তো? খেতে হচ্ছে তো তুলে না, সমস্যাটা তো এই জায়গায়। এবার শুধু ডব বলে না, আরো জিনিসপত্র কিনতে হয়, যেরকম ওই টিস্যু পেপার আছে, তারপর 2টো ডব কিনতে হয়েছে, ডব কিনতে যেতে হবে, চেক আপ করতে যেতে হয়েছে। হ্যাঁ, চেক আপ করতে গেলে একটা খরচা আছে, বুঝতে পেরেছি। মানে কেমন একটা বেশি টাকা নেই, সামান্য কিছু টাকা আছে। আর বাদ বাকিটা আশা করি বন্ধুরা অবশ্যই তোমাকে যেভাবে হেল্প করেছে, তো তোমার আর পরের চোখটা অপারেশন করতেও আশা করি বন্ধুরা সেইভাবে হেল্প করবে, তোমার পাশে দাঁড়াবে, সেই নিয়ে কোনো চাপ নিও না। ঠিক আছে? আশা করি তোমার মেয়ের জন্য যেইভাবে মানুষের ভালোবাসা দিয়েছে ছোট্ট সুমনার জন্য, তো বাদ বাকি যেইটুকু টাকা দরকার অপারেশনের জন্য সুমনার, সেইটুকু সাহায্য আশা করি সকল বন্ধুরা করবে। এবং
তোমরা যদি বন্ধুরা প্লিজ আমাকে এর আগের ভিডিওগুলোতে এত ভালোবাসা দিয়েছো এই ছোট্ট সুমনার জন্য, তোমরা এই ভিডিওটাতে একটু ভালোবাসা দিও। এবং সুমনার জন্য তোমরা যদি মনে করো যে আমি হেল্প করতে পারবো না, কিন্তু তোমরা ভিডিওটাকে এত পরিমাণে শেয়ার করো যাতে সেই মানুষগুলোর কাছে পৌঁছায় যেই মানুষগুলো ছোট্ট সুমনাকে হেল্প করতে পারে। হ্যাঁ দেখো, আমাকে তোমরা যেই ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসা আমি চির কৃতজ্ঞতা থাকবো তোমাদের কাছে। কিন্তু প্লিজ ওর যিনি আর একটা চোখের অপারেশনের টোটাল ব্যবস্থাটা করতে পারি আমরা, সেই জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও তোমরা। তো সুমনা ভালো থাকবে, ঠিক আছে? আর পড়াশোনা করবে কিন্তু মন দিয়ে, ঠিক আছে? পড়াশোনা করবে তো মন দিয়ে? ঠিক আছে, ঠিক আছে। তো ভালো থাকবে, হ্যাঁ? আবার একদিন আসবো, হ্যাঁ? ঠিক আছে।